কৃষি বিভাগের তথ্য মতে 2025 বুড়ো মৌসুমে প্রায় 2 লক্ষ হেক্টর জমিতে বুড়ো ধান আবাদ হয়েছে। এবছর ধান উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে 13,50,000 মেট্রিক টন। হাওড় অঞ্চলের প্রান্তিক কৃষকের স্বার্থে চলতি বুড়ো ধান সংগ্রহ মৌসুমে লক্ষ্যমাত্রা কয়েক গুণ বাড়িয়ে সরকারিভাবে ধান বেশি উদ্যোগ নিতে হবে। অতিরিক্ত ধান গুদামজাত করতে প্রয়োজনে অন্য জেলার গুদামে রাখার ব্যবস্থা করতে হবে। ফেসিবাদ আমলে তৈরি কৃষকগুলোর পুনর্যাচাইয়ের উদ্যোগ নিতে হবে, যেগুলো অনেক ক্ষেত্রেই অকৃষক দলীয় কর্মীদেরকে প্রদান করা হয়েছে। ধান চাল ক্রয়ের ক্ষেত্রে হাওড়ের প্রকৃত প্রান্তিক কৃষকদের অন্তর্ভুক্ত করতে হবে। যে ধান ক্রয়ের ক্ষেত্রে সরাসরি কৃষকদের কাছ থেকে ধান নেওয়ার ব্যবস্থা করতে হবে, যাতে মধ্যস্বত্বভোগী এখানে কোনো সুযোগ না পায়। ধান চাল সরকারিভাবে সংগ্রহের ক্ষেত্রে কোনো সিন্ডিকেট যেন সুবিধা নিতে না পারে এবং কৃষকরা যাতে সরকারের নির্ধারিত মূল্যে ধান চাল বিক্রি করতে পারে সেই ব্যাপারে কর্তৃপক্ষকে সজাগ থাকতে হবে। প্রয়োজনে প্রতিটি উপজেলায় এর জন্য সচেতনমূলকভাবে ব্যবস্থা গ্রহণ করতে হবে। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব বিশেষ করে এইবার সুনামগঞ্জের ক্ষেত্রে যে আমাদেরকে নির্দেশনা দিয়েছেন যে ডিজি মহোদয়ের মিটিংয়ে উপস্থিত থাকার জন্য এবং এই দাবিগুলো সুনামগঞ্জের পক্ষে, সুনামগঞ্জ যেহেতু বুড়ো অধ্যুষিত এলাকা, সুনামগঞ্জের পক্ষে দাবিগুলো পেশ করার জন্য এবং সংবাদ সম্মেলনের মাধ্যমে তারা বাংলাদেশে এবং ওই অন্তর্বর্তী সরকারকে অবহিত করার জন্য ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান মহোদয়ের নির্দেশেই আমাদের আজকের এই কর্মসূচি। বিশেষ করে যে কৃষি কার্ডগুলো 2012 সালে যেগুলো প্রেরণ করা হয়েছে, বিভিন্ন ভাবে দলীয় বিবেচনায় সেগুলো করা হয়েছিল, অনেক কার্ড নষ্ট হয়েছে, অনেকে মারা গিয়েছেন, কিন্তু এগুলো পুনর্বন্টন বা যাচাই বাছাই করা হয়নি। আমরা আজকের দিনে আমরা প্রকৃত কৃষকরা যাতে সেই কৃষি কার্ডগুলো পায় সেই লক্ষ্যে আমরা বিনয়ের সাথে অনুরোধ করছি যাতে আপডেট করা হয়, প্রত্যেকটা কার্ড যাতে পুনর্বিবেচনা করে প্রকৃত কৃষকরা, প্রান্তিক কৃষকরা পায়। যে কৃষি যে উৎপাদন হয়, বাম্পার ফলন হয়, সেই ফলনগুলোর যাতে যথাযথ সরকারি উদ্যোগে যাতে ক্রয় কেন্দ্র বাড়ানো হয়। আমাদের সুনামগঞ্জ জেলার 12টা উপজেলার 13টা ক্রয় কেন্দ্র আছে, বিশেষ করে জগন্নাথপুরে এবং ধর্মবাসায় 2টা করে, বাকি সবগুলো উপজেলায় 1টি করে। আমরা অনুরোধ করেছি সেখানে ক্রয় কেন্দ্র 13টাকে বাড়িয়ে কিভাবে কমপক্ষে 20টা করা যায়, যে সমস্ত উপজেলায় হাওর বেশি সেখানে যাতে একটু বাড়ানো হয়। পাশাপাশি আমরা আরেকটা বিষয় আমরা আলোচনা করেছি, অনেক সময় জেলা প্রশাসন বা কৃষি অধিদপ্তর থেকে, জেলা থেকে নির্দেশ প্রদান করা হয় যে প্রতি বছরে ফসল ঠিক মতো পাকার আগেই তারা নির্দেশনা প্রদান করে পানি চলে আসবে, বন্যা চলে আসবে, তাড়াতাড়ি ধান কাটার জন্য। সেখানে তারাই বলেছেন যে সমস্ত ধানগুলো সবুজ আকার ধারণ করে সেগুলো এখনো পাকা হয়নি, প্রয়োজনীয় পুষ্টি সেগুলো পায়নি। তারা যদি আগে ধান কেটে ফেলে সেখানে 20% ধান লোকসান হয়ে যায়। সেভাবে আমরা অনুরোধ করছি তারা যাতে কৃষকদেরকে আতঙ্কিত না করে, তারা যাতে যথাসময়ে তাদের ধানগুলো পাকার জন্য তারা নির্দেশনা প্রদান করুক, যে ধানগুলো আগে পাকে সেগুলো কাটুক এবং পর্যায়ক্রমে কাটুক। সেভাবে যাতে আতঙ্কিত না হয়, এখান থেকে নেতৃবৃন্দরা বা উপজেলার অফিসাররা, জেলার অফিসাররা যাতে তাদের কাছে নির্দেশনা এইভাবে অফিসিয়াল না পাঠায়।